আসসালামু আলাইকুম। উইথ অল মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কাজগুলো করে থাকি এবং এই ধরনের সুইং মেশিন মাদারবোর্ডের রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকেও একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেব সেটি হচ্ছে, আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে। এটি হচ্ছে জ্যাক ওভারলক মেশিনের একটি পাওয়ার বোর্ড, জ্যাক C4। আসলে প্রবলেমটা এরকম ওরা ফাইন্ড আউট করে দেয়নি, মেশিনে কী ধরনের এরর আসে এটা ওরা বলে দেয়নি। তো আমরা এখন চেক করব আসলে কি কি কম্পোনেন্ট নষ্ট হতে পারে বা কী প্রবলেম হতে পারে। আমরা এটি আগে একবার আমরা ফিজিক্যালি দেখব ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ফিজিক্যালি দেখার জন্য প্রথমে আমরা দেখব যে আসলে এর পাওয়ারের কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা পাওয়ার প্রবলেম দেখতে গেলে আমরা আসলে স্ক্রুগুলো একটু খুলে নেব। স্ক্রুগুলো খোলার পরে তারপর শিক্ষার্থী বন্ধু, আমরা স্ক্রুগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা আসলে প্রথমে আমরা পাওয়ার সেকশনটাকে আমরা চেক করব যে আসলে আমাদের পাওয়ারে কোনো প্রবলেম আছে কিনা। তো পাওয়ার সেকশনটা আমরা আগে বুঝতে হবে যে আমাদের এই সার্কিটের পাওয়ার সেকশনটা কোনটা। তো পাওয়ার সেকশন হচ্ছে এখানে আমরা পাওয়ার দিই 220 ভোল্ট এসি ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার। আমরা একটু রেকটিফায়ারটা দেখবো। রেকটিফায়ার চেক করতে হলে আমাদের মিটার ডায়োডে সিলেক্ট করতে হবে। তারপর আমরা একটু রেকটিফায়ারটা চেক করব যে আমাদের রেকটিফায়ার আসলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। পাওয়ারটা আমরা একটু চেক করবো, যেহেতু এই সার্কিট আসলে আমাদের প্রবলেমের কথা বলে দেয় না যে এই ইরোর আসে বা এই প্রবলেম। তো আমরা আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে কী ধরনের প্রবলেম আসলে আমরা ফেস করতেছি। তো আমরা দেখতাম রেকটিফায়ার ভালো আছে। শিক্ষার্থী বন্ধু, তো আমরা দেখলাম রেকটিফায়ার ভালো আছে। পরে আমরা দেখব যে আসলে আমাদের পাওয়ারে যে ধরনের কম্পোনেন্টগুলো থাকে আমরা একটু এভাবে চেক করে নেব। কারণ হচ্ছে পাওয়ারে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে যে আমাদের পাওয়ার প্রবলেম কিনা। আমরা একটু দেখে নেব যে কোনো ধরনের কম্পোনেন্ট শর্ট আছে কিনা। কারণ পাওয়ার দেওয়ার আগে অবশ্যই আপনাকে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। যদি শর্ট থাকে তাহলে আপনার বোর্ডটা ফায়ার করতে পারে। অবশ্যই যদি আমরা সিরিজে পাওয়ার দেবো, ডিরেক্ট না, তবুও আমরা একটু পাওয়ারটা চেক করে নেব যে আসলে পাওয়ারে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা, এটা আমরা দেখে নেব। কারণ হচ্ছে যদিও আমরা সিরিজে পাওয়ার দেবো, তারপর আমরা একটু চেক করে নেব। প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা পাওয়ারটা একটু চেক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো ক্যাপাসিটার আছে। একটা ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে, দেখেন। একটা ক্যাপাসিটার আমার যেটা মনে হলো, দেখেন ফুলে গেছে এবং অনেক হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো আমার মনে হয় ক্যাপাসিটারটা আমাদের খারাপ। তো আমরা ক্যাপাসিটারটা একটু খুলে আসলে চেক করে দেখব, মেপে দেখব যে আসলে এর ক্যাপাসিটি বা ভালো আছে কিনা। আমরা একটু দেখব। শিক্ষার্থী বন্ধু, আমরা ক্যাপাসিটি একটু খুলে দেখব আমাদের ক্যাপাসিটিটা আসলে ভালো আছে কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটি ফুলে গেছে, আসলে এটি ভালো, যদি মিটার ভালো দেখায় তবু এটা চেঞ্জ করে দিতে হবে। কারণ এটা আমরা দেখতেই পাচ্ছি এটা ফুলে গেছে। তো এই জন্য হয়তো বা পাওয়ারের প্রবলেম হচ্ছে, যে কারণে সার্কিটটা দিছে।
আমরা ক্যাপাসিটর একটু চেক করব। চেক করতে হলে ক্যাপাসিটর 100% নষ্ট, কারণ এটা ক্যাপাসিটরই ভিতরে শব্দ করে এবং এটা হচ্ছে খুলে গেছে সম্ভবত। তো আমরা একটু ক্যাপাসিটর চেক করার জন্য মিটার আমরা সিলেক্ট করে নেব। ক্যাপাসিটর চেক করবো 470 ওহমস, 470 মাইক্রোফ্যারাডের, 482 দেখাচ্ছে, 61 দেখাচ্ছে, কিন্তু মাপে 54 দেখাচ্ছে। মাপে ঠিক দেখাচ্ছে, মোটামুটি ভালো দেখাচ্ছে, কিন্তু ক্যাপাসিটর কিন্তু ভিতরে মানে লুজ হয়ে গেছে, শব্দ করে। তো ভালো ক্যাপাসিটর এরকম শব্দ করবে না, এটা ফুলে গেছে, এই যে ফুলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ারের ভিতরে আমাদের এই ক্যাপাসিটরের প্রবলেম। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে আরও 2টা ক্যাপাসিটর আছে, দেখা যাচ্ছে স্বাভাবিকের থেকে কিন্তু ফুলে গেছে। তো এগুলো আমরা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আমার মনে হয় সার্কিট ঠিক হয়ে যাবে। তো আসলে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব না। আমরা ক্লাসগুলো আমরা এভাবেই পার্ট টু পার্ট আমরা করিয়ে থাকি। শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রি লেভেলের সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে, তার পাশাপাশি আমরা একটি কোর্সের ব্যবস্থা করছি। কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান, তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি কোর্স করে দেবো। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমরা যেহেতু আমরা প্রবলেম ফাইন্ড আউট করে ফেলেছি যে এটা ক্যাপাসিটি নষ্ট, যে কারণে আমাদের পাওয়ার প্রবলেম হইতেছিল, পাওয়ারের প্রবলেমের কারণে আমার সার্কিট চলে নেয়। তো আমরা প্রবলেম যখন ফাইন্ড আউট, তো আমরা এখন ক্যাপাসিটি চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ বোর্ডটি ঠিক হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, এভাবেই আমরা আমাদের স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট সব ধরনের মাদারবোর্ড আমরা রিপেয়ারিং, এখানে হাতে কলমে, এখানে সব ধরনের পাওয়ার বোর্ড আমরা এখানে দেখেন, আমরা তো আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে আমাদের ল্যাব, আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব। এখানে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে। এখানে সব ধরনের মাদারবোর্ড আসলে আমরা এখানে রিপেয়ার করে থাকি। এটা হচ্ছে আমাদের ল্যাব, এখানেই আমরা সুইং মেশিন মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো এবং কাজগুলো আমরা এখানেই করি। আর এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করার জায়গা। এটা হচ্ছে আমাদের ল্যাব রুম, এখানে আমরা সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো করিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের ল্যাব রুম, এখানে হাতে কলমে আপনি সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের, এটা হচ্ছে আমাদের ল্যাব রুম, এখানেই আমরা আসলে মূলত কাজগুলো করিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের ল্যাব রুম। তাছাড়া আমাদের রিসেপশন সামনে, তো আমরা এগুলো দেখাচ্ছি না, আমরা শুধু আপনাদের ল্যাব রুমটাই দেখাচ্ছি। তো যদি কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান, তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি আমরা আপনাদের কোর্স করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।